একসময় যুক্তরাষ্ট্র ছিল মত প্রকাশের পাহাড়চূড়া, যেখানে একজন নাগরিকের কণ্ঠস্বর ছিল তার সবচেয়ে বড় অস্ত্র, আর একটি পোড়া কাপড় হয়ে উঠত প্রতিবাদের দীপ্ত প্রতীক। যুক্তরাষ্ট্রের মতো যে দেশ একসময় বিশ্বের কাছে মত প্রকাশের মশালবাহী ছিল, সেই দেশই আজ একটি পোড়া পতাকা হতে পারে কারাবরণের কারণ। এমনকি সেটার জন্য রয়েছে নাগরিক অধিকার হারানোর শঙ্কাও। একসময় যুক্তরাষ্ট্রের রাস্তায় কারো প্রতিবাদে, কারো ক্ষোভে আগুনে জ্বেলে উঠত যুক্তরাষ্ট্রের পতাকা। মত প্রকাশের অধিকার বলে ধরে নেওয়া হতো এই কাজকে। কিন্তু সময় বদলেছে এবং এবার ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। ফিরেই এনেছেন নতুন এক আইন। এখন আর পতাকা পোড়ানো মত প্রকাশ নয়, এটাও হতে যাচ্ছে অপরাধ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সই করেছেন এক নির্বাহী আদেশে, যেখানে বলা হয়েছে জাতীয় পতাকা পোড়ালে 1 বছরের জেল, আর বিদেশিদের জন্য অপেক্ষা করছে ভিসা বাতিল ও বহিষ্কারের দণ্ড। যদিও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট 1989 সালে রায় দিয়েছিল পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতার অংশ এবং সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে এটি সুরক্ষিত, তবে ট্রাম্প বলছেন এটা এখন আর শুধু মত প্রকাশ নয়, বরং আইন বিরোধী কার্যক্রমের উস্কানি। নির্বাহী আদেশে সইয়ের পর তিনি বলেন, যদি কেউ পতাকা পোড়ায় তাকে 1 বছরের জন্য জেলে যেতে হবে। কোনো আগাম মুক্তি থাকবে না, তখনই মানুষ এই কাজ করা বন্ধ করবে। ট্রাম্পের নির্দেশে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বলা হয়েছে পতাকা পোড়ানোর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে। আদেশে দাবি করা হয়েছে বিদেশি নাগরিকরা মার্কিন পতাকা পোড়ানোর মাধ্যমে দেশটির মানুষকে ভয় দেখাচ্ছে ও হুমকি দিচ্ছে। এজন্য ভিসা বাতিল ও বহিষ্কার সহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবিধান ছিল মত প্রকাশের এক অটুট ছায়া। নাগরিকেরা দাঁড়াতো সেই ছায়ায়, ভয়হীনভাবে মুখ খুলতে প্রতিবাদ করত। কিন্তু আজ সেই ছায়া যেন আর শীতল নয়, বরং প্রশ্নবিদ্ধ। তাই তো আইনি বিশেষজ্ঞরা বলছেন পতাকা পোড়ানো কোনো বড় সমস্যা নয়। কর্নেল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক GS হ্যান্স বলেছেন, ট্রাম্পের দাবি প্রমাণহীন। পতাকা পোড়ানো কোনো বড় সমস্যা নয়, আর ট্রাম্পের এই নির্বাহী আদেশ এটি মূলত সমস্যাহীন জায়গায় সমাধান খোঁজার চেষ্টা। ডোনাল্ড ট্রাম্পের এই নির্বাহী আদেশ ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে তোলপাড় শুরু হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা একাধিক সংগঠন বলছে এই আদেশ যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর ওপর সরাসরি আঘাত। বিষয়টি নিয়ে কড়া অবস্থানে বাক স্বাধীনতা বিষয়ক সংগঠনগুলো। এক বিবৃতিতে বাক স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠন ফায়ার বলেছে, ট্রাম্প হয়তো মনে করেছেন কলমের এক খোঁচায় সংবিধানের প্রথম সংশোধনী বদলে দেওয়ার ক্ষমতা তার রয়েছে, কিন্তু আদতে তার সেটা নেই। Desk Report, News 24।